আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান সিঙ্গাপুর থেকে। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সকলে ভালো এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে ভাইয়ের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। তো সবাই ধৈর্য সহকারে শুনে যাবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন? তো আমাদের সিনিয়র সদ্য নুরুল আলম ভাই সিঙ্গাপুরে লং টাইম জড়িত কর্মরত আছে, আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রকার আপডেট দিয়ে থাকে। সিঙ্গাপুরের নতুন নতুন আপডেট দিয়ে থাকে। তো আপনারা কম বেশি যারা সিঙ্গাপুরে আছে ওই ভাইটাকে আর কি সবাই চিনেন। অনেক সময় হেল্পফুল, অনেকে হেল্পফুল ভিডিও করে। যেমন আমি বাইরে কি আমি ফার্স্ট টাইম ভাইয়ের সাথে দেখা গেছে আর কি অনলাইন থেকে আর কি ফেসবুকে বাইরে মেসেজ দিচ্ছি। ভাই একটা অত্যন্ত একটা ভালো মনের মানুষ। যারা ভাইয়ের সাথে দেখা করছেন একমাত্র তারা বলতে পারবেন নুরুল্লাহ আলম ভাই এরকম মনের মানুষ। তো ভাই আপনি ফার্স্ট টাইম সিঙ্গাপুর জার্নিটা করবেন আসলে? তো আমি সিঙ্গাপুরে আছি 2009 সালে। বাংলাদেশে স্কুল করছি, কলেজ স্কুল করছি 2008 সালে। 2009-এর সময় আসছি, জুন মাসে আসছি। 2009 সালের জুন মাসে আসছেন সিঙ্গাপুরে। তো এখন কর্মরত একই কোম্পানিতে আছেন না এই কোম্পানি চেঞ্জ করা? আমি কোম্পানি চেঞ্জ করছি 2011 সালে। হ্যাঁ, এটাতে আসছি। এখন কোন কোম্পানিতে কর্মরত আছে এবং কিসের উপর ভিত্তি করে আপনি কাজ করতেছেন? আহ, আপনি কি দৈনন্দিন কাজটা কি এগুলো যদি বলতেন আমাদের দর্শকদের। আমার বর্তমানে আমি কোম্পানিতে আছি, কোঅর্ডিনেশন ক্লাস 3 ড্রাইভার হিসেবে। তবে আমি প্রতিনিধিত্ব আমি জেনারেল ওয়ার্কার ছিলাম। এটা ফার্স্ট টাইম যখন আছি তখন স্টাফ ডিরেক্টর দেওয়া হয়েছিল প্রথম কোম্পানি। স্টাফের এজেন্ট। এই স্টাফ ডিরেক্টর তারপর বর্তমান কোম্পানিতে আসার পরে কয়েক মাস পরে তখন আমার স্টাফ তো আমি সুপারভাইজার দায়িত্ব হিসেবে আছি। তাহলে আমি আছে আদিবাসী। এখন তাহলে আমরা বর্তমানে কোম্পানিতে আছেন তাহলে ভাই কিন্তু অলরেডি মোটামুটি দেখে একটা ভালো একটা মানুষজন মানে সিঙ্গাপুর আইসা হাই সেটালি হবে তাড়াতাড়ি সেট আপ হইতে এই বিষয়ে যদি কিছু বলতেন। আমার আমার ব্যক্তিগত সম্পর্কে আমি বলি, তাহলে আমি প্রথম যখন জেনারেল ওয়ার্কার ছিলাম, মানে প্রথম যাচ্ছি তখন আমার খাওয়া ভালো লাগতো। এই সময় আমার ভালো লাগছে না, দেশের ছেলেদের ভাবতাম 1.5 বছর 2 বছর খরচ বিদেশ করবো। তারপর দেখতে দেখতে কিন্তু এরকম একটা চলে আসছে। কিন্তু কিন্তু অনেক খাওয়া করা লাগছে। আর আমি কিন্তু অনেক আগে যেমন নানান সার্টিফিকেট অনেক সময় করতে হয়। কিন্তু আমার এরকম করা লাগে না। আল্লাহ আল্লাহ শক্তি আছে, আমার সব কিছু যত সার্টিফিকেট সবই কোম্পানি নির্ণয় করেছে। তবে ড্রাইভিং লাইসেন্সটা এটা আমার গুরুত্ব লাগে। তারপরে কোম্পানি থেকে যদি আপনার কথা পাওয়া যাবে তাহলে সেটা পেয়ে নেই। আমার ছোটখাটো কিছু সার্টিফিকেট আছে, যেমন প্রতিনিধিকে যেমন সুপারভাইজার বানানো, তারপর যে কন্ট্রাক্টর স্টাফ কোর্স করানো, তারপরে ওয়ার্ক এন্ড হায়ার অ্যাসেসর, এগুলো কিন্তু সবই কোম্পানি নিয়োগ করেছে। কর্মক্ষেত্রে থাকছে অনেকে বলেন যে 2,000 টাকা কমে না পড়লেন করতে পারেন, কারণ কোম্পানি অনেক অপরচুনিটি দেয়, ক্লাস করার মধ্যে অনেক সুযোগ দিতে পারে। বিদ্যার্থী থাকলে আমি কোম্পানি পাইছি। কোম্পানি থেকে অনেক আইডিয়া। তো ভাইয়া টোটালে আপনি সিঙ্গাপুর কত যেরকম 2009 সালে কিন্তু আসছি, তাহলে 13 বছর 12 বছর। যদি 13 বছর সিঙ্গাপুর অনেকেই কিন্তু মনে করেন দেখা গেছে ওয়ার্কার লাইফ মনে করেন 26 বছর শেষ করে দিচ্ছে। তো কিন্তু মনে করেন ওয়ার্কার কাছে কোনো যাইতে পারে। এর জন্য আপনার কিন্তু প্রথম অবস্থা আপনাকে হার্ড ওয়ার্ক পরিশ্রম করে কিন্তু যাইতে হবে। ভাই এরকম পরিশ্রম করছে এর জন্য ভাই এই কোম্পানি ক্রস করছে আজকে এই পর্যায়ে আসতে হবে।
এক্ষেত্রে আমার কিছু কথার মধ্যে যে সবকিছু আবার সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে না, আবার অনেক কিছু সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে। কিছু জন্য অনেক সময় হয় কি, অনেকে কোনো কাজের কোনো এক্সপার্টিস নেই, সেই ক্লিক করে একটা কোর্স করবে। তো একদম বলা আমার যদি কোনো এক্সপার্টিস না থাকে, হঠাৎ করে যদি চাকরি অর্জন করে যদি কোনো একটা পজিশনে যায়, আমাকে অ্যাকসেপ্ট করতে থাকে। ফার্স্ট অফ অল আমাদের উচিত যে কাজের দিকে ফোকাস করা। আমি বর্তমান কোম্পানিতে আছি, কোম্পানি যে কাজ আছে, যে কাজ দিক আছে, তার কোম্পানি ফলো করবে বা আমাকে কোম্পানির দায়িত্ব দিল, তো দায়িত্বটাকে আমার আগে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব সহকারে আমি যদি জেনারেল ওয়ার্কার থাকি, কাজটা আমার ভালো লাগতো, কিন্তু কাজের নলেজ নিয়ে করি। ঠিক আছে, একটা লোক যদি ভালো পথে যাইতে চায়, তার কিন্তু কাজের প্র্যাকটিক্যালি ভালো একটা থাকা উচিত বলে আমি মনে করি। নজরুল আলম ভাইকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। পরবর্তী সময় আবার আপনার সাথে দেখা হবে।